আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি। আর এই মিষ্টি কুমড়োর তরকারিটা একদমই অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করব আজকে। আর খেতে যে কি অসাধারণ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর যারা মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে পছন্দ করে না, আজকে তো তারাও চেটেপুটে খাবে, এতটাই সুস্বাদু হয় এই মিষ্টি কুমড়োর তরকারিটা। আর তৈরি করা ভীষণ সহজ। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে দেখো নিয়েছি আমি একটা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর। আর এই মিষ্টি কুমড়োর আমি কিন্তু খোসা ছাড়িয়ে ফেলবো না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টি কুমড়োটা এতটাই সুন্দর যে আমি খোসাটাও নিয়ে নেব। খোসাটা সহ কিন্তু এই মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। এবার দেখো এই মিষ্টি কুমড়োটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। মিষ্টি কুমড়োর তরকারিটা এত সহজে এতই অল্প সময় যে তৈরি হয়ে যায়, তোমরা আমার আজকের রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না। আর খেতে হয় একদমই অনুষ্ঠান বাড়ির মতো। কিছু ছোট ছোট জিনিস এতটা সুস্বাদু হয় খেতে যে আমরা অনেকেই কিন্তু এই মিষ্টি কুমড়োর তরকারি খেতে পছন্দ করি না। কিন্তু বিশেষ করে বন্ধুরা, আমাদের বাড়িতে এই মিষ্টি কুমড়োর তরকারি যেদিনই করি না কেন সবাই ভীষণ আনন্দ করে খায়, ভীষণ পছন্দ করে। আমাদের বাড়িতে এই মিষ্টি কুমড়োর তরকারিটা বলতে গেলে প্রায় দিনই করি। সকালের জলখাবারের জন্য এই মিষ্টি কুমড়োর তরকারিটার সঙ্গে লুচি, পুরি, মুড়ি, এমনকি মুড়িটা ভীষণ ভালো লাগে এই তরকারিটার সঙ্গে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মিষ্টি কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। খুব ভালোভাবে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর এই ঝাল ঝাল তরকারিতে কিন্তু 5 ফোড়নটা অবশ্যই দিতে হবে। 5 ফোড়ন ছাড়া কিন্তু এই তরকারিটা এতটুকুও ভালো লাগবে না। মানে বলতে পারো যে এই 5 ফোড়নের জন্যই এই মিষ্টি কুমড়োর ঝাল ঝাল তরকারিটা খেতে এতটা সুস্বাদু লাগে। দেখো খুব ভালোভাবে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, মানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য জল। তার কারণ আমি এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জল। এতে পেঁয়াজ বা লঙ্কা কোনো কিছুই পুড়ে যাবে না। দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, দিচ্ছি এখানে আমি ভাজা মশলা নিয়েছিলাম সেই ভাজা মশলাটা, সামান্য হিং দিলে পরে কিন্তু এই ঝাল ঝাল তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য হিং। আর দেখো সব মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে, দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে মিষ্টি কুমড়োগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মিষ্টি কুমড়োটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টি কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে এই মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো মিষ্টি কুমড়োর কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর এই অরেঞ্জ কালারটা দেখতে। তার জন্যই মনে হয় আমার বেশি ভালো লাগে মিষ্টি কুমড়োটা খেতে। দেখো দিয়ে দিচ্ছি সামান্য জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি, সামান্য জল দিয়েছি। এই জলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর বন্ধুরা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তোমরা আমার আজকের রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখি বুঝতে পারা যাচ্ছে। এবার দেখো আমি হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি নেড়ে নিচ্ছি তত কিন্তু দেখো কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি ভীষণ গরম, তার সত্ত্বেও তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। আবার তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে সত্যি সত্যি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচার সাহায্যে তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটা, একদমই স্পঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঝাল ঝাল মিষ্টি কুমড়োর তরকারিটা তো একদমই রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি আর দিচ্ছি কাসুরি মেথি। এই দুটো দেওয়ার পর আমি আর কিছুই দেব না। আর এখানে দেখো খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার কিন্তু এখানে ঝাল ঝাল মিষ্টি কুমড়োর তরকারি একদমই রেডি, অনুষ্ঠান বাড়ির মতো। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতেই ভালো লাগছে। আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই মিষ্টি কুমড়োর তরকারিটা তোমরা লুচি, পুরি, মুড়ি, এমনকি পরোটা যে কোনো কিছুর সঙ্গে ভীষণ সুন্দরভাবে খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু, মানে যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে। আর খেতে হয় ভীষণ সুস্বাদু বন্ধুরা। খেতে যে কতটা সুস্বাদু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর যেহেতু মিষ্টি কুমড়োর খোসাটা আমি ছাড়িয়ে দিইনি, তার জন্য আরও বেশি সুস্বাদু লাগছিলো বন্ধুরা।